আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ঢ্যাঁড়সের মধ্যে বেসন দিয়ে হাতে মেখে খুবই সুন্দর একটা রেসিপি। খেতে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটা একেবারে নতুন রেসিপি। অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। একঘেয়েমি ঢ্যাঁড়সের রেসিপি ছেড়ে এই রেসিপিটা খেয়ে দেখুন। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 400 গ্রাম মতো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। ঢ্যাঁড়সগুলো কিন্তু আমি গোটা গোটায় রেখেছি। দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন গোটা ঢ্যাঁড়সটাকে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। পরে আবারও একটু একটু মশলা লাগবে, তো এখন অল্প অল্প দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো। এখানে ঝালের পরিমাণটা আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেসন। আমি এখানে যতটা ঢ্যাঁড়স নিয়েছি 2 চা চামচ বেসন দিলে কিন্তু হয়ে যাবে। এর থেকে বেশি দেওয়ার দরকার নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেল আবারও পরে লাগবে, এখন অল্প করে একটু দিয়ে দিলাম। তো এখানে চাইলে আপনারা কিন্তু সর্ষের তেলের পরিবর্তে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার আমি সমস্ত হালকা হাতে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। সুন্দর করে মেশাতে হবে যাতে করে মশলাগুলো ঢ্যাঁড়সের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। দেখুন খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার ঢ্যাঁড়সগুলোকে এভাবে করে 10 মিনিট মতো রেখে দেব, তারপরেই ফিরে আসছি। 10 মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে প্রথমে খুব ভালোভাবে একটু গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ হাই হিটে রেখে ঢ্যাঁড়সগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। এইভাবে করে একটু ঢ্যাঁড়সগুলো ভেজে নিলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজা হবে। তো এইভাবে হালকা হাতে একটু নেড়েচেড়ে সুন্দর করে ভেজে নেব। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আস্তে আস্তে কিন্তু ঢ্যাঁড়সের কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। ঢ্যাঁড়সের রেসিপি তো আপনারা অনেক রকম ভাবে রান্না করে খেয়েছেন। তো এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন, একবার যদি রান্না করে খান তাহলে কিন্তু এটা আপনারা বারবার রান্না করবেন। আর বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে। দেখুন ঢ্যাঁড়সের কালারটা খুব সুন্দর মতো চলে এসেছে। এর থেকে খুব বেশি লালচে করে ভাজবো না, ভাজা প্রায় হয়ে গিয়েছে। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। এবার আমি ঢ্যাঁড়সগুলোকে তুলে নিচ্ছি। আপনারাও কিন্তু এইভাবে ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেবেন। ঢ্যাঁড়সগুলো তুলে প্লেটে রেখে দিলাম। কড়াইয়ে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরা। কালো জিরা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এবার নেড়েচেড়ে হালকা করে কালো জিরাটাকে একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা মরিচ। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলোকে হালকা ভেজে নেব। খুব বেশি কিন্তু লালচে করব না, হালকা করে ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজগুলো একটু নরম হয়ে যায়। তো দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন। পেঁয়াজগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে আর হালকা ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। প্রথমে ঢ্যাঁড়স মেখে নেওয়ার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, সেজন্য লবণের পরিমাণটা এখানে একটু কম দিতে হবে। সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। যেহেতু সব মশলাই প্রথমে দিয়েছি আবারও একটু একটু দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম হাফ চা চামচের থেকে একটু কম জিরা গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ মতো দিয়ে দিলাম রসুন বাটা। আদা রসুন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে দিতে হবে। এবার নেড়েচেড়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি।
দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, একেবারে সামান্য পরিমাণে আপনারা দিয়ে দেবেন। খুব ভালোভাবে আবারও একটু মশলাগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢেঁড়সগুলোকে মশলার সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। ঢেঁড়সগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর পানিটা কিন্তু অবশ্যই একটু দিতে হবে। এভাবে পানি দিলে মশলাগুলো কিন্তু ঢেঁড়সের সঙ্গে খুব ভালো মতো মিশে যাবে। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন মিডিয়াম আঁচে 5 মিনিট রান্না করে নিয়েছি, ঢাকাটা খুলে নিলাম। পানিটা একেবারে শুকনো শুকনো হয়ে গিয়েছে, দেখে আপনারা বুঝতে পারছেন। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব, আর এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখানে আমি শুধু ঢেঁড়স রান্না করছি, আপনারা চাইলে কিন্তু এখানে আলু দিয়েও রান্না করতে পারেন। আলুগুলোকে একেবারে সরু সরু করে কেটে নেবেন, তারপরে এভাবে ঢেঁড়সের সঙ্গে দিয়ে রান্না করবেন, দেখবেন খেতে অনেক বেশি মজা হবে। ঢেঁড়সগুলো যখন ভাজা হবে দেখবেন আস্তে আস্তে তেলটা আলাদা হয়ে যাবে, দেখে আপনারা বুঝতে পারছেন সুন্দর মতো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এইভাবেই ভেজে নেবেন, এর থেকে খুব বেশি ভাজার দরকার নেই। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য একটু ভাজা জিরা গুঁড়ো। রান্নার শেষে ভাজা জিরার গুঁড়োটা দিলে ফ্লেভারটাও ভালো লাগে, আর রান্নাটা কিন্তু খেতেও অনেক বেশি মজা হয়। এবার ভাজা জিরার গুঁড়োটাকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। এবার প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। দেখুন সম্পূর্ণটা প্লেটে তুলে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে যতটা সুন্দর হয় খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় এই রেসিপিটা। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সবকিছুর সঙ্গেই দারুণ লাগে খেতে। তো আমার রেসিপি ফলো করে আপনারা অবশ্যই একবার হলেও কিন্তু এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে। গরম ভাতে এই রেসিপি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।